দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে যোগাযোগ করতে পারেন। দর্শক, আনন্দের সংবাদ, বিএনপির কাছে আগামী নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত জানিয়েছে, ভীষণভাবে স্বাগত জানিয়েছে এবং আনন্দে উৎফুল্লিত বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাথে নির্বাচন এর এই রোডম্যাপ ঘোষণার সাথে সাথে তিনি সুক্রিয়া জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু স্বাগত জানিয়েছেন। দর্শক, বাকি যে দলগুলো রয়েছে তারা কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি এবং এনসিপি, জামাত ইসলাম বলেছেন যে কোনো নির্বাচন নয়, পিআর পদ্ধতি ছাড়া আগে সংস্কার এবং বিচার করতে হবে, তারপরে নিচে নির্বাচনের পথে হাঁটতে হবে। দর্শক, সরকার কি চাপে পড়ে গেল এবং বিএনপি কি একা হয়ে গেল? এই বিশ্লেষণ কিন্তু আমরা করতেই পারি এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন যে বিএনপি কি একা হয়ে গেল? আওয়ামী লীগ যখন একা হয়ে গিয়েছিল, সব দলগুলো অন্য পথে হাঁটছিল, ঠিক তেমন সিমটম কিন্তু আমরা পাচ্ছি যে বিএনপির পাশে কোনো দল নেই। বিএনপির কথা শুনছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বিএনপির পথেই হাঁটছে, বিএনপির কথাই কিন্তু তারা বলছেন। বাকি দলগুলো কিন্তু তাদের পথে হাঁটছে না। তাহলে আগামী নির্বাচন কিভাবে হবে বাকি দলগুলো ছাড়া? দর্শক, কিভাবে আগামী নির্বাচন? আমরা কিন্তু দেখতে পেয়েছি বিগত সরকারকে এটি সাপোর্ট করেছে জাতীয় পার্টির একটি অংশ। ঠিক জাতীয় পার্টির কিন্তু আরেকটি অংশ তৈরি হয়েছে যেখানে আনিসুল ইসলাম মাহমুদ তারা একটি দল করেছে। তারা কিন্তু সেই জোট বা দল কিন্তু জাতীয় পার্টির বিএনপি ঘেঁষা হয়ে যাচ্ছে। তাহলে কি বিরোধী দলে যাচ্ছে জাতীয় পার্টির একটি অংশ, আনিসুল ইসলাম মাহমুদ এই সহ? তাহলে আগামী নির্বাচন কেমন হবে সেটি কিন্তু একটি প্রশ্ন রয়ে যাচ্ছে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ, এনসিপি, তারপর এবি পার্টি এবং সবচেয়ে বড় দল এখন সময়ের সেটি হচ্ছে জামাত ইসলামী আন্দোলন, তারাও কিন্তু সরকারের পথে হাঁটছে না। তাহলে একা হয়ে বিএনপি কি করবে একটি প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। কারণ ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি কিন্তু তারা বলছে যে জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন। জুলাই সনদ কিন্তু এখনও কিন্তু তৈরি হয়নি, ঘোষণাও হয়নি। জুলাই সনদ ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ যেই সনদ কিন্তু এখনও তৈরি হয়নি এবং ঘোষণাও হয়নি। দর্শক, এই দলগুলো এনসিপি অথবা জামাত ইসলাম বলছেন পিআর পদ্ধতি এবং জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে। তাহলে সেই জুলাই সনদ হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিল সরকার। এটি আসলে কোন পথে যাচ্ছে? সরকার কি চাপে থেকে এটি করলে? সরকার কিন্তু চাপে পড়েছিল এই বছরের মে মাসে। তখন কিন্তু একটি আন্দোলন তৈরি হয়েছিল। ইশরাক হোসেন মেয়রের দাবিতে যমুনায় যে আন্দোলন করেছিল, দীর্ঘ 1.5 মাস ধরে যে আন্দোলন করেছিল, সেখানে কিন্তু বিএনপি তারা আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং তারা কিন্তু ইশরাক হোসেনকে একটি পেছন থেকে যোগান দিয়েছিল। সেই জায়গাতে কিন্তু নড়ে চড়ে বসেছিল সরকার এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিল যে এই চাপের মধ্যে আমি থাকতে চাই না, আমি পদত্যাগ করতে চাই। তাহলে এতগুলো মাস পরে এখন আগস্ট মাসে এসে এখন কোন পথে যাচ্ছে সরকার এবং কি করতে সরকার চাচ্ছে সেটিও কিন্তু বুঝে উঠতে পারছে না। সবগুলো দলের কিন্তু মতামতকে প্রাধান্য দিয়েই একটি দলকে প্রাধান্য দিয়ে কিন্তু তারা নির্বাচনের দিকে হাঁটছে, নির্বাচনের পথে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু জানি যে বিএনপি বিগত দিনে যে আন্দোলন দমাতে পারেনি, আন্দোলন জমাতে পারেনি, আন্দোলনকে পরিস্ফুটিত করতে পারেনি, সেই কাজগুলো কিন্তু করেছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলামের যে মাঠ পর্যায়ের শক্তি রয়েছে, সাংগঠনিক যে শক্তি রয়েছে, সেটি কিন্তু বিএনপির নেই। যদি জামাত ইসলাম বেঁকে বসে, কোনোভাবেই এই জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু নির্বাচন করতে পারবে না। যদিও বা করে, সেটি কিন্তু লেজে গোবরে অবস্থা তৈরি করবে, বেশি দিন স্থায়ী হবে না। এ থেকে সবগুলো দলের অংশগ্রহণে যদি একটি নির্বাচন হয়, তাহলে কিন্তু দেশে একটি ভালো পরিস্থিতির দিকে যাবে। এছাড়া
এই জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী দলগুলো যদি এটার বিপরীত দিকে যায় তাহলে কিন্তু সরকার যেমন চাপে পড়বে এবং বিএনপিও কিন্তু বিশ্বের কাছে একটি ভালো নজির স্থাপন করতে পারবে না। তাহলে কি হচ্ছে, বিএনপি একা হয়ে যাচ্ছে নাকি বিএনপি সবগুলো দলকে সাথে নিয়ে নির্বাচন করবে? দর্শক, আমরা জানি যে বেশিরভাগ দল কিন্তু এখন পিআর পদ্ধতির কথা বলছেন, পিআর পদ্ধতির নির্বাচনের চাচ্ছেন তারা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা জানি যে 70 থেকে 80% কিন্তু ইসলামী দলগুলো বা জামাত ইসলামের দিকে ঝুঁকে যাবে, তারা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। সেখানে বিএনপি কিন্তু দ্বিতীয় সারির দল হয়ে যাবে, এটি কিন্তু বোঝা যায়। এই কারণে বিএনপি কোনোভাবেই চায় না যে তারা পিআর পদ্ধতি নির্বাচনে অংশগ্রহণের একটি বৈধতা দেওয়ার জন্য বা তারা রাজি হওয়ার জন্য। তারা কখনোই চাইবে না পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবার। তারা চাইছে আগের নির্বাচনেই যেন তারা নির্বাচন করে, আগের পদ্ধতিতেই যেন তারা নির্বাচন করে। সেই পদ্ধতিতে জন্যই কিন্তু তারা নির্বাচন কমিশনে এবং সরকারকে চাপে রাখছে। কারণ তারা জানে তাদের যে ভোটের অবস্থা, সাংগঠনিক অবস্থা, যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে যায় তারা এককভাবে কখনোই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অন্যান্য দলগুলো তাদের সাথে চলে আসবে। সেক্ষেত্রে তাদের সরকারটি হবে নড়বড়ে এবং নাজুক। এরপর তারা সরকার গঠন করলেও যৌথভাবে সেটি কিন্তু খুব বেশি স্থায়ী হবে না। এ কারণে তারা কোনোভাবেই চায় না যে পিআর পদ্ধতি নির্বাচন সরকার বৈধতা দিক এবং জাতীয় নির্বাচন কমিশন এই পিআর পদ্ধতিতেই নির্বাচন আয়োজন করুক। এটি কখনোই বিএনপি চায় না। এজন্য বিএনপি তাদের মতো করে হাঁটছে, বাকি দলগুলো তাদের মতো করেই যাচ্ছে। দর্শক, কি হয়, বিএনপিকে একা হয়ে যাচ্ছে, বাকি দলগুলো কি অন্য পথে হাঁটছে? এরকম একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। সামনে দেখবার বিষয় কেমন হয় আগামী নির্বাচন, সবগুলো দলের অবস্থান বা কেমন হয়। আমরা একটু গুঞ্জন শুনতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু গোপনে বৈঠক হচ্ছে জামাত ইসলামকে আনবার জন্য। কারণ জামাত ইসলাম এখানে বড় একটি ফ্যাক্টর, তাকে আনবার জন্য বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। গতকালকেও মধ্যরাতে নাকি তাদের 2 ঘন্টা ব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু জামাত ইসলামকে কোনোভাবে তারা বাগে আনতে পারেনি, আর তারা কিন্তু কাছে আনতে পারেনি। দর্শক, আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, সবগুলো দল অংশগ্রহণ করুক, কিন্তু এই জায়গাটি থেকে মনে হচ্ছে যে বিএনপি একদিকে যাচ্ছে, বাকি দলগুলো আর একদিকে যাচ্ছে। আগামী নির্বাচন সঠিক পথে হচ্ছে না, বিএনপি একা হয়ে যাচ্ছে বর্তমান সময়, এই যেই বলছে।